অভিনব উদ্যোগে পথ নিরাপত্তার বার্তা। ভাঙা গাড়ির ডেমো দেখিয়ে সচেতন করল মন্তেশ্বর থানা। পথ দুর্ঘটনা রুখতে এবার এক অভিনব উদ্যোগ নিল মন্তেশ্বর থানা। সাধারণ মানুষের মধ্যে সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা পৌঁছে দিতে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডের তেমাথায় একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে ডেমো হিসেবে প্রদর্শন করা হয়। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন বিভিন্নভাবে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচার চালিয়ে আসছে। তবে এবার মন্তেশ্বর থানার এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। এই ডেমোর মাধ্যমে তুলে ধরা হয় একটি ছোট অসাবধানতা কিভাবে একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে উঠতে পারে। একজন মানুষ যখন বাড়ি থেকে বাইক বা গাড়ি নিয়ে বের হন, তখন তার পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তিনি নিরাপদে বাড়ি ফিরবেন বলে। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা সবকিছু বদলে দিতে পারে। এ প্রসঙ্গে মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত মণ্ডল জানান, আমাদের একটাই লক্ষ্য, যে মানুষ বাড়ি থেকে বের হবেন তিনি যেন নিরাপদে নিজের পরিবারের কাছে ফিরে আসেন। তাড়াহুড়ো নয়, নিরাপদে গাড়ি চালান। আপনার জন্য হয়তো 10 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু সেই 10 মিনিটে একটি পরিবারকে আজীবনের কান্না থেকে বাঁচাতে পারে। তিনি আরও সকলের উদ্দেশ্যে আবেদন করেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। গতি নিয়ন্ত্রণে রাখুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বেশি মূল্য আপনার পরিবারের কাছেই। মন্তেশ্বর থানার এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাদের মতে এই ধরনের বাস্তবধর্মী উদ্যোগ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করবে। সুন্দর বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে আবেদন, সাবধানে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলুন এবং নিরাপদে নিজের পরিবারের কাছে ফিরে আসুন, কারণ আপনার অপেক্ষায় রয়েছে আপনার প্রিয়জন। সাইফুদ্দিন বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা কুসুমগ্রাম বাজার বাস স্ট্যান্ড। এখানে এত ভিড় কিসের আজ? এখানে ভিড় বলতে এখানে একটা প্রশাসন থেকে একটা বার্তা দিতে চাইছে যে গাড়ি সাবধানে চালানোর জন্য এবং বেশি স্পিডে গেলে বা কোনো গতি নিয়ন্ত্রণ না হারালে পরে অ্যাক্সিডেন্ট হবে, সেই মুহূর্তটা তুলে ধরেছে যে এরকমভাবে বেপরোয়াভাবে গাড়ি চালালে তার পরিণতিটা কী হবে সেটাই আগাম প্রশাসন থেকে তুলে ধরেছে। সাবধানে চালানোর জন্য মানুষকে সাবধান করছে এবং মানুষ যাতে সাবধানে চলে। অবশ্যই ধন্যবাদ জানাবো যে এইরকম করার জন্য, যে আগামী মানুষ যাতে দেখেটি সচেতন হচ্ছে এবং যাতে আগামী সাবধানভাবে চলবে, যে আগামী বেপরোয়াভাবে গাড়ি চালালে তার পরিণতিটা কী হতে পারে সেইভাবে সেভ লাইফ সেভ করে গাড়িটা চালাবে এবং আগামী দিনে সঠিকভাবে চলবে এবং সেই বার্তাটা প্রশাসন দিয়েছে, এটা অবশ্যই ভালো জিনিস। আপনার নাম?